গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। বেলটা বাজাও তো, বেলটা বাজাও, বুঝে নি বলে। আর হচ্ছে বেরিয়ে পড়ছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে, একটু দূরে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে আমার মামামের বার্থডে। তো সকাল সকাল মামামের বার্থডেতে বাড়িতে থাকা হচ্ছে না, কারণ যেহেতু প্রোগ্রাম আছে যার জন্য। তা যাই হোক, পুরোটা দেখো। আমরা এখন আমাদের ব্রিজে, আর মামাম এখানে ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকাল সকাল উঠেছে তাই। হ্যাপি বার্থডে। দিদিন মেহেন্দি পরে নিচে, ওর বিয়ে বুঝি, ওর হচ্ছে জন্মদিনের জন্য আমাকে আজকে পড়াতে আসে। দাদু বলছে কি ভুলে টুলে গেল নাকি, চিনতে পারবে তো, কাঁদবে না। চলো চলো, হ্যাঁ, টাটা টাটা টাটা, বাই, টাটা। আমাদের হাফ টাইম চলছে, আমরা পুরো জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হচ্ছি, তার কারণ ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগবে, সামনে অনুষ্ঠান, আর যদি ঠান্ডা লেগে যায়, যাই হোক আবার স্টার্ট দেবে গাড়ি। আমি ঢাকা নিয়ে নিলাম, মামামের ঠান্ডা লেগে যেতে পারে যার জন্য। আর এখন ওয়েদারটা ভীষণ খারাপ, তো খুব ঠান্ডা লাগছে ওই জন্য। আর তো চলো, আমি তো অনেক এক্সাইটেড, এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। ওই আমাদের গ্রামের বাড়ি ধরতে পারো। চুলটা পুরো শেষ হয়ে গেল, এত হাওয়া, আর দিনটা পুরো মেঘলা। কাল রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য আরো দিনটা একদম মেঘ। জানি না কোথায় গিয়ে আটকে যাব না কি হবে। মেয়েকে তো মায়ের কাছে রেখে এসেছি, সেটা হেডেক নাই। মামাম থাকে, খুব ভালোই থাকে দিদুনের বাড়িতে, কিন্তু দেখি। চলে এলাম বড় মামার বাড়ি। মামি, বেরিয়ে পড়লাম এক জায়গা থেকে, বড় মামির বাড়ি থেকে। এখন যাচ্ছি নেক্সট মেজো মামা, ছোট মামা, দেবার। চলো, মামামকে মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আসলে ও সকালবেলা উঠেছিল, তাই শরীরটা ঠিক লাগছিল না। নদী হয়ে আছে, এখানেও বৃষ্টি হয়েছে। আমাদের ওদিকে মা ফোন করে বললো বৃষ্টি শুরু হয়েছে, জানি না আটকে পড়বো নাকি। আমরা ঢুকে গেছি, এখনো অনেকটা পথ। কি অবস্থা, জল জল একদম। ভয় লাগছে, ভয় লাগছে যদি পড়ে যায়। বাপরে, না না, ভয় লাগছে আমার প্রচন্ড। সর্বনাশ, একদম এমন ভাবে স্লিপ খাচ্ছে। মানে তুমি আবার এখানে একটা কাদা, আমার একদম শক্ত হয়ে যাচ্ছে শরীর। আস্তে আস্তে, কি হবে? এটা দিয়ে উঠতে পারবা? আমি নামছি, নালে আমার খুব ভয় লাগছে। খুব সাবধানে চালো কিন্তু, মানে কি বিভৎস, আমি কি অবস্থা, আমি খুব ভয় লাগছে আমার খুব। তুমি ধীরে ধীরে চালাও, একদম জোরে চালাবা না। এই যে কাদা কাদা, আস্তে আস্তে আস্তে। তুমি নিয়ে যেতেই পারো, আমার ভয় লাগছে।
ডালে মাথা লাগবে। বাপরে, কাদা কাদা কাদা, নামবো? নিচে গেলে বলছে ওপর দিয়ে যেতে, আরো কাদা নিচ দিয়ে, কি অবস্থা, নাশ কাণ্ড। ওদিকে পুরো কাদায় চ্যাপচ্যাপ করছে, ওই জন্য ওর পাপা এটা দিয়ে উঠাচ্ছে গাড়িটা। কি কাণ্ড, উঠো আগে তুমি, না এখানে খুব ওটার মতো না আশা করি। কি জ্বালা, এই এই দেখো, সাবধানে আসো। ই কাদা, চাকাটার কি অবস্থা। আবারও একটা, সাবধানে যাও। রাস্তা পড়ে যায় না। এই ভগবান, নামবো? ও আস্তে নিয়ে যাবা, আস্তে 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 আস্তে। কি করে যাবে ওরা? এর মধ্যে যদি বৃষ্টি আসে, জঙ্গল, ঘন গ্রাম। এই দেখো দেখো আবার, এই যে নামবো, ওই যে ওরা নেমে গেল। আস্তে 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 আস্তে। এই বৃষ্টির জন্য কি একদম যাতা অবস্থা। আস্তে আস্তে, এটা দিয়ে কি করে পার হবো? হ্যাঁ, সর্বনাশ গাই, এই যে রাস্তা, এটা তাও এর আগের বার যখন এসেছিলাম এটা দিয়ে গেছিলাম, বলো, ব্রিজের ওপর দিয়ে। মাগো তুমি খুব সাবধানে যাও ভাই, এখানে এবার কি সুন্দর জল গো, ফ্রেশ জল, একদম তাজা জল, টাটকা, বাহ, দুর্দান্ত লাগছে দেখতে একদম। ও মা গো, উঠতে পারবা তো? পাহাড়ে চড়ার হলে আমার খুব, ঘন মেঘে ঢাকা সুভাষে তুমি কি দোষে। এই হচ্ছে ছোট মামা বাড়ি, মামামের পাপার মামা বাড়ি। এক্সাইটেড, বেশ ভালো লাগে। পারলি? বাহ, রান্না হবে এখন সজনা, লঙ্কা গাছ মামির, আর এদিকে হচ্ছে পুঁই গাছ, পুঁই ডাঁটা একদম বাড়ির। সজনা গাছে কত সজনা হয়েছে, বাহ দারুণ। এটাই না, ওরে বাস, এটা এই, এটা কি গাছ রে বাবু? আতা, আতা গাছ, বাহ, আতা খাস তোরা? তাই, দারুণ, কি মিষ্টি মিষ্টি, তাই কি বীজ থাকে? ও আচ্ছা, আতা গাছ, বাহ। পেঁপে গাছ দেখো, পেঁপে গাছ, পুঁই গাছ, এখানে ওই রকম করতে ছিল বাপু। হাতে চা, দারুণ বিছালেও
তুমি কোথায় এসছো বলো একটু, কোথায় এসছো? এটা দাদুর বাড়ি আমার। দাদু বাড়ি এসছে বউকে নিয়ে দ্বিতীয়বার। দাদুর বাড়ি আমার হচ্ছে মামা শ্বশুরের বাড়ি এসছি আমরা। গ্রাম্য পরিবেশ, বৃষ্টি করছে ঝিরিঝিরি, তাই এই হচ্ছে মেজো মামার বাড়ি, তাই তো? তাই তো, মেজো মামা বাড়ি। ডাক দাও, নক করো। দিদা, দিদা আমার বরের দিদা, আমার দিদুন আছে বাড়িতে, আর এই যে বরের দিদুন এসেছি কার্ড দিতে। এক ব্যাগ সজনা পেরেছে আমাদের জন্য, পেঁপে দিয়েছে। এটার মধ্যে তাহলে ঢুকিয়ে দাও। ঢুকবে? হ্যাঁ, ভারীতে ছিড়বে না তো? তুমি তো উপরে নিয়ে যাবে। ধরো, ট্রান্সফার করে দাও। ঝুলালে কি বলো তো, কাদা হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি ছিটকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পেঁপে একটাই দাও ব্যাস, আর দিও না, দিও না। ভাঙা পেঁপে। আর দিতে হবে না, টাকা দিতে ভালো আছে। এই ভারী হয়ে যাচ্ছে গো। বাপ এত গাড়িতে ভারী, রেখে দেওয়া মাছ। ছিঁড়ে যাবে হ্যান্ডেল। তুমি দুটো পেঁপে কমিয়ে দাও তো। না, কমাবা না, থাক। ওরা উঠাচ্ছে, চালা করছে, কি করবো? গাড়ি ঘোরাবে কেন? হ্যাঁ, ঘুরিয়ে নিব। চলে যাও, টাটা। মামি যেও কিন্তু। আমরা বেরিয়ে পড়লাম। কটা বাজে গো? মানে একটা 10 মিনিট দেরি, 1টা বাজে। যাই হোক, বেরিয়ে পড়লাম, মামা বাড়ি এলাম এতদিন পর, একটু গল্প করতেই হয়। খাওয়ার জন্য খুব জোর করছিল মামিরা, তো খাওয়া দাওয়া করলাম না। মেয়ে আছে বাড়িতে, বাড়িতে দিদুন রান্না বান্না পুরো কমপ্লিট করে খাইয়ে দাইয়ে সকালবেলা পুরো পাঠিয়েছে। পেট ভরে খেয়ে বেরিয়েছিলাম। আমি তো এতে চা টা খেলাম, এগিয়ে যাচ্ছি আবার এক মাসির বাড়ি। চলো দেখি, আমার কাদা রাস্তার সম্মুখীন হতে হবে নাকি দেখি। কাদা রাস্তায় যেতে হবে? ও থাক, তখন ভুলভাল দিকে ঢুকে যাব। চলো, দারুণ লাগে গ্রামের রাস্তা। আমার থাকার ইচ্ছা করছিল, কিন্তু কি উপায় নাই, এই আর কি। আসলে মানুষের ব্যবহারটাই সব, ভালোবাসাতেই সব হয়। মামি খুব জোর করছিল তো। ও আচ্ছা, মামি ব্যাগ ভরে ডাঁটা পেঁপে সব দিয়ে দিয়েছে। এর আগের বার যখন এসেছিলাম মামি তখন ব্যাগ ভরে, আমার তখন একটা খরগোশ ছিল। তো আমি না কোথাও ঘাস পাই না। তো মামি, আমরা খেতে বসেছিলাম নাকি একটা, তখন মামি এক ব্যাগ ঘাস তুলে এনে দিয়েছিল। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ভালোবাসা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া হ্যান ত্যান সব কিছু, এই দিনগুলো ভুলার না। আমরা এখন একটুখানি নামলাম ব্রিজের এখানটায়, ছবি তুলবো বলে কয়েকটা ইচ্ছে হলো, আবার কবে আসবো না আসবো, যার জন্য। ভিউটা দারুণ না? আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, ভিউটা জাস্ট দারুণ, আর এত সুন্দর একটা বাতাস দিচ্ছে। কেমন লাগছে দাদুর বাড়ি এসে?
কিন্তু কি মামামকে ভীষণ মিস করছি। ও যদি এখানে আসতো আর দৌড় দিত একদম ধরপড় করে, ওর থামাথামি সিন নাই। আর দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি নিচটা একদম ফাঁকা, আর ওরা ওখানে কি সুন্দর। নৌকা লাগানো থাকতো, আচ্ছা দড়ি বাঁধা থাকতো এই পাশ থেকে ওই পাশ। নৌকাতে চেপে দড়ি ধরে টানতে টানতে চলে যায়। দারুণ তো সিস্টেম, দারুণ এসছে, দারুণ দারুণ। চলো ডান, এবার আমরা উঠে পড়ি, আবার গাড়িতে দেরি হয়ে যাচ্ছে, 1টা বেজে পার হয়ে গেল। মাসির হাতে রান্না খাবো আজকে প্রথমবার। রান্না পাটের শাক, তারপর আলু ফুলকপি ভাজা, স্যালাড, পাঁপড়, ডাল। আমার পছন্দের পাটের শাক। বাড়ি এলাম ফাইনালি। মাম্মাম কি করছে দেখি, পুরো টায়ার্ড, শুলেই মনে হচ্ছে পড়ে যাবো বিছানায়। এটা কে? আমি চিনতে পারছি না তোকে। কতক্ষণ পরে কতক্ষণ শীতের দেশ থেকে উঠে আসলো নাকি, কাশ্মীর টাশ্মীর। কুকু বেবি দেখা তোকে কোথায় করেছে, এই যে মামার কি অবস্থা করেছে একদম লুচি। তুমি কি করেছো বেবি? মা শোনো 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 শোনো, বসো, শোনো শোনো, মামাকে মেরেছো মেরেছো? হ্যাঁ, লুচি করে নিয়েছো? ভয় দেখাও তো, মাকে ভয় দেখিয়ে দাও, ভয় দেখাও, ভয় দেখাও মা, ভয় দেখাও, ভয় দেখাও। এই যে দেখো, শোনো মামাকে লুচি করে দিয়েছ? হ্যাঁ, এই খুকু খুকু লুচি করে দিয়েছো মামাকে, লুচি লুচি। কারণে কারণে হ্যাঁ, কেন মিথ্যা কথা বলছিস রে? হ্যাঁ, এই যে দাদা খাও না, খাও তো এটা। এখন কি খাবে?